নমস্কার। ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করবার পর যাদের নামের সোজা আন্ডার অ্যাডজুডিকেশন বলে কথাটি লেখা রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ পড়ে গেছে এমনটা কিন্তু নয়। তারা কিন্তু এখন বিচারাধীন অবস্থায় রয়েছে, অর্থাৎ যাদের নামের ওপরে আন্ডার অ্যাডজুডিকেশন কথাটি লেখা রয়েছে তারা কিন্তু এখন কোর্টের বিচারাধীন অবস্থায় রয়েছেন। এই বিচারের মাধ্যমে আপনাদের নিষ্পত্তি ঘটবে, বিচারের মাধ্যমে আপনাদের নাম ফাইনাল ভোটার লিস্টে নথিভুক্ত করা হবে। আর যদি আপনাদের কোনো ডকুমেন্টের ভুল থেকে থাকে তাহলে কিন্তু পুরোপুরিভাবে আপনাদের নামটা ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট হতে পারে। আর যাদের অলরেডি ফাইনাল ভোটার লিস্টে নামের সোজা ডিলিট কথাটা লেখা রয়েছে তাদের নাম কিন্তু ডিলিট করা হয়েছে। এখন আপনাদের যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে ডিলিট বলে লেখা রয়েছে, এখন আপনারা কী করবেন? যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকে এবং আপনারা যদি বৈধ ভোটার হয়ে থাকেন, তারপরেও যদি আপনাদের নামটা ফাইনাল ভোটার লিস্ট থেকে বাদ যায় তাহলে আপনারা কিন্তু এখন অ্যাপিল করতে পারেন। নতুন করে আপনারা কিন্তু ভোটার কার্ডের জন্য আবেদন করবেন না, কারণ আপনাদের ভোটার কার্ড অলরেডি রয়েছে। ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনাদের নাম বাদ পড়ে গেছে, তাই আপনাদের সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক রয়েছে, আপনারা কিন্তু অ্যাপিল করতে পারেন। অ্যাপিল করবার জন্য ভোটার সার্ভিস পোর্টালে একটি নতুন অপশান কিন্তু দেওয়া হয়েছে। এই অপশানের মাধ্যমে আপনারা কিন্তু পুনরায় আপনাদের ডকুমেন্ট সমেত অ্যাপিল করতে পারবেন যে আপনাদের নামটা ফাইনাল ভোটার লিস্টে নথিভুক্ত করবার জন্য। যাদের নাম ফাইনাল ভোটার লিস্টে ডিলিট হয়েছে আপনারা কীভাবে অ্যাপিল করবেন সেই প্রসেসটি এখন আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনি যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, অনলাইনে অ্যাপিল করতে আপনাদের যদি কোনো রকম অসুবিধা হয়, আপনারা যদি চাইছেন নিজেরা এই কাজটি করবেন না, আমার থেকে যদি আপনারা করাতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এখন যাদের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, অ্যাপিল করবার জন্য সর্বপ্রথম আপনারা ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করে নেবেন। ভোটার সার্ভিস পোর্টালটাকে লগ ইন করবার পর ডান পাশের দিকে দেখুন সাবমিট অ্যাপিল বলে একটি অপশান রয়েছে। এই সাবমিট অ্যাপিল এই অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অ্যাপিল অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এই পেজে আপনারা দুটো অপশান দেখতে পাবেন। প্রথমটা রয়েছে ফ্রম রেফারেন্স নাম্বার আর দ্বিতীয়টা রয়েছে নোটিশ রেফারেন্স নাম্বার। যেহেতু আপনাদেরকে আগে নোটিশ করা হয়েছিল, অবশ্যই আপনাদের কাছে নোটিশের কপিটা রয়েছে, সেই নোটিশের রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপিল করতে হবে। তাই আপনারা সেকেন্ড অপশানটাকে সকলে সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের কাছে যে নোটিশটা রয়েছে সেই নোটিশে যে রেফারেন্স নাম্বারটা রয়েছে সেই রেফারেন্স নাম্বারটা এই ঘরে এন্টার করবেন। এরপর সার্চ অপশানের উপর ক্লিক করবেন। সার্চ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার নামটা কিন্তু নিচে শো করবে এবং আপনার ভোটার কার্ডের নাম্বারটাও নিচে আপনি দেখতে পাবেন। এরপরে ডান পাশের দিকে মোবাইল নাম্বার বলে একটি অপশান রয়েছে, এন্টার মোবাইল নাম্বার। এই জায়গায় মোবাইল নাম্বারটাকে আপনারা এন্টার করবেন। মোবাইল নাম্বার এন্টার করবার সঙ্গে সঙ্গে ডান পাশে সেন্ড ওটিপি অপশান দেখতে পাবেন। এই সেন্ড ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। সেন্ড ওটিপি অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে মোবাইলে 6 ডিজিট ওটিপি আসবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে আপনারা এন্টার করবেন। এরপর ভেরিফাই অপশানটির উপরে ক্লিক করবেন। এরপর হচ্ছে ফুল অ্যাড্রেস উইথ পিন, আপনার সম্পূর্ণ অ্যাড্রেসটা এই ঘরে ফিল আপ করবেন এবং পিনকোড নাম্বার সমেত। এরপর হচ্ছে ব্রিফ ডেসক্রিপশান অ্যাবাউট অ্যাপিল, অর্থাৎ আপনি কিসের কারণে অ্যাপিল করতে চাইছেন সেটা কিন্তু আপনাকে এখানে লিখে দিতে হবে। ইংরেজিতেই আপনাদেরকে লিখতে হবে এবং ম্যাক্সিমাম 250টা ক্যারেক্টারের মধ্যে কিন্তু আপনাদেরকে লিখতে হবে। অর্থাৎ এখানে আপনাকে লিখতে হবে, আমি একজন বৈধ ভোটার, আমার সমস্ত ডকুমেন্ট ঠিকঠাক থাকা সত্ত্বেও ফাইনাল ভোটার লিস্ট থেকে আমার নামটি বাদ পড়েছে, আমার ডকুমেন্টগুলো আবার একবার ভেরিফাই করে আমার নামটি ফাইনাল ভোটার লিস্টে নথিভুক্ত করবার জন্য অনুরোধ করছি। এরকমভাবে একটি ইংলিশের ডেসক্রিপশান আপনি এখানে লিখে দেবেন। যদি ডেসক্রিপশানে লিখতে আপনাদের কোনো অসুবিধা হয় আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এরপর হচ্ছে নেচার অফ দ্য অর্ডার ইম্পোগেন্ট, এটাকে আপনারা নট এক্সপার্ট অর্ডার বলে যে অপশানটা রয়েছে, অর্থাৎ সেকেন্ড অপশানটা, এই অপশানটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। এরপর হচ্ছে ইনক্লোজার, এই ইনক্লোজারের একেবারে প্রথম যে অপশানটা রয়েছে এই অপশানটাকে আপনারা অবশ্যই সিলেক্ট করে নেবেন। কপি অফ দ্য অর্ডার অফ দ্য ইআরও, এই অপশানটাকে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্ট আপলোড করবার এরকম একটি অপশান কিন্তু আপনারা দেখতে পাবেন, চুজ ফাইল। এই চুজ ফাইল অপশানে ক্লিক করে এখানে কিন্তু আপনাদেরকে একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। এই জায়গায় আপনারা কোন ডকুমেন্টটা আপলোড করবেন, আপনাদের কাছে যে নোটিশটা রয়েছে, যে নোটিশটা আপনারা এর আগেও পেয়েছেন, সেই নোটিশটাকে ভালো করে স্ক্যান করে আপনি এখানে আপলোড করে দেবেন। এরপরে যে অপশানটা রয়েছে ইফ দেয়ার ইজ ডিলাই দ্য ডিলাই কন্ডিশন অ্যাপ্লিকেশান,
এই অপশানটা কিন্তু আপনারা স্কিপ করতে পারেন, তবে অনেকের ক্ষেত্রে এই অপশানটা স্কিপ হয় না, অর্থাৎ এই অপশানটাকে সিলেক্ট করতে হয়। যদি আপনাদের ক্ষেত্রে স্কিপ না হয় তাহলে অবশ্যই এই অপশানটাকেও আপনারা সিলেক্ট করে নেবেন এবং এই অপশানটা সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে সেম একইভাবে এখানে কিন্তু ডকুমেন্ট আপলোডের অপশান আসবে। চুজ ফাইল অপশানে ক্লিক করে সেম একই ডকুমেন্টটা কিন্তু আপনারা আপলোড করে দেবেন। এরপরে লাস্ট যে অপশানটা রয়েছে লিস্ট অফ ডকুমেন্ট, এই অপশানটা অবশ্যই আপনারা সিলেক্ট করবেন। এই লিস্ট অফ ডকুমেন্টারি এই অপশানটাও কিন্তু সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে চুজ ফাইল অপশানটা কিন্তু এনাবেল হবে। এখানে কিন্তু আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এই জায়গায় আপনারা কী কী ডকুমেন্ট আপলোড করবেন, আপনাদের ভোটার কার্ড, আপনাদের আধার কার্ড, আপনার নাম যদি লাস্ট এসআইআরে থেকে থাকে অর্থাৎ 2002 সালের এসআইআরের ভোটার লিস্টে আপনার যদি নাম থেকে থাকে তাহলে সেই ডকুমেন্টটাও এর সঙ্গে অ্যাটাচ করবেন। যদি আপনার নাম লাস্ট এসআইআরে না থাকে, আপনার রিলেটিভ পার্সন যার নামটি রয়েছে লাস্ট এসআইআরে তার ডকুমেন্ট কিন্তু এখানে অ্যাটাচ করবেন, অর্থাৎ সমস্ত ডকুমেন্ট একসাথে একটা পিডিএফ ফাইল করে এখানে আপলোড করে দেবেন যা যা ডকুমেন্ট আপনার কাছে রয়েছে। যদি আপনি অলরেডি কোর্টের এপিডেভিট করে থাকেন তাহলে কোর্টের এপিডেভিটের কাগজটাও কিন্তু এখানে অ্যাড করে দেবেন এবং সেই সঙ্গে আপনি যে এসআইআরের ফর্মটা ফিল আপ করে জমা করেছিলেন তার যে কপিটা আপনার কাছে রয়েছে সেটাও কিন্তু এই পিডিএফ ফাইলে অ্যাটাচ করে আপলোড করবেন। এরপর হচ্ছে রিজন অর গ্রাউন্ড ফর দ্য ফিলিং অফ দ্য অ্যাপিল, এখানেও কিন্তু আপনাকে একটা অ্যাপিলের জন্য লিখতে হবে। এখানেও কিন্তু আপনাকে 250টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এখানে আপনি একইভাবে লিখবেন কী কারণে আপনি অ্যাপিল করতে চাইছেন। যেহেতু আপনার নামটা ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে, আপনি নতুন করে বিবেচনা করবার জন্য সমস্ত ডকুমেন্ট আপলোড করছেন, সেই রকম দিয়ে 250 ক্যারেক্টারের মধ্যে এখানে একটা অ্যাপিল আপনি লিখে দেবেন। সেটা কিন্তু আপনাকে ইংলিশে লিখতে হবে। এরপর হচ্ছে রিলিফ, এখানেও কিন্তু আপনাকে একটা লেখা লিখতে হবে, অর্থাৎ আপনি সরকারের কাছে কি চাইছেন সেইভাবে কিন্তু আপনাকে এখানে ইংলিশে 250টা ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। আপনি লিখতে পারেন ভোটার তালিকায় আমার নাম পুনরায় নথিভুক্ত করা হোক এবং বর্তমান ঠিকানায় একটি সংশোধিত ভোটার কার্ড প্রদান করার আদেশ প্রার্থনা করছি। এরকমভাবে এটাকে ইংলিশে আপনি ট্রান্সলেট করে এখানে কিন্তু লিখে দেবেন। এরপর নিচের দিকে রয়েছে প্লেস, এই এন্টার প্লেসের জায়গায় আপনাদের গ্রামের নামটাকে লিখবেন। এরপর সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ এখন আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখন কিন্তু আপনাদের ই সাইন ভেরিফিকেশান করতে হবে। ই সাইন ভেরিফিকেশান তারাই করতে পারবেন যাদের আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম একই রয়েছে। যাদের আধার কার্ডের নাম এবং ভোটার কার্ডের নাম মিসম্যাচ রয়েছে তারা কিন্তু অনলাইনে অ্যাপিল করতে পারবেন না, তাদেরকে অফলাইনে অ্যাপিল করতে হবে এই ডিলিট ভোটার কার্ডের জন্য। এখন ই সাইন ভেরিফিকেশান করবার জন্য প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার, এই জায়গায় আপনাদের আধার নাম্বারটাকে এন্টার করবেন। এরপর গেট ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। মোবাইল নাম্বারে 6 ডিজিট ওটিপি আসবে, সেই ওটিপিটা এন্টার আধার ওটিপি এই অপশানটির উপরে ক্লিক করবেন। নিচের টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সটা কিন্তু অটোমেটিকলি সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচের দিকে যে সাবমিট অপশানটা রয়েছে এই সাবমিট অপশানটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশানটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপিলটা সাকসেসফুলিভাবে কিন্তু জেনারেট হয়ে যাবে এবং পরবর্তী পেজে আপনি একটা অ্যাপিল নাম্বার পাবেন। এই অ্যাপিল নাম্বারটা অবশ্যই আপনি কপি করে নেবেন, কারণ এই অ্যাপিল নাম্বারটা দিয়ে আপনি স্ট্যাটাসটাকে চেক করতে পারবেন যে আপনার স্ট্যাটাসটা বর্তমান কী অবস্থায় রয়েছে। এখন এই অ্যাপিলের এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবার জন্য ক্লিক হ্যাট এই অপশানটির উপরে ক্লিক করে এনরোলমেন্ট স্লিপটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখন চাইলে আপনারা এই অ্যাপিলের স্ট্যাটাসও কিন্তু চেক করতে পারবেন। অ্যাপিলের স্ট্যাটাস চেক করবার জন্য সাবমিট অ্যাপিল এই অপশানটির উপর আবার পুনরায় ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। বাম পাশের দিকে দেখুন ট্র্যাক অ্যাপিল বলে একটি অপশান রয়েছে, এই অপশানটির উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখান থেকে আপনারা স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে স্ট্যাটাসটা কিন্তু আপনি নিচে এখানে দেখতে পাবেন। আপনার অ্যাপিল আইডি কি রয়েছে, কোন নোটিশের এগেনস্টের আন্ডারে আপনি অ্যাপিলটা করেছেন সেই রেফারেন্স নাম্বারটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন এবং আপনার বর্তমান স্ট্যাটাস কী রয়েছে সেটাও কিন্তু আপনি এখান থেকে চেক করতে পারবেন। এখানে ভিউ অপশানের নিচে যে চোখের মতো আইকন রয়েছে এই আইকনে ক্লিক করলে আপনার স্ট্যাটাসটা কী রয়েছে বর্তমান অবস্থায় সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। তাহলে বুঝতেই পারলেন যাদের নাম ফাইনাল ভোটার লিস্ট থেকে ডিলিট হয়েছে তাদের নামটি পুনরায় ফাইনাল ভোটার লিস্টে নথিভুক্ত করবার জন্য অনলাইনে কীভাবে অ্যাপিল করতে হয় সেই অ্যাপিলের প্রসেসটি এতক্ষণ ধরে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মূলত এই আপডেটটি দেওয়া ছিল। আপডেটটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। পাশাপাশি আপনাদের সকলকে জানিয়ে রাখি ভোটার কার্ড রিলেটেড সমস্ত রকমের কাজ এছাড়া অনলাইন রিলেটেড সমস্ত রকমের কাজ আমি কিন্তু অনলাইনের মাধ্যমে করে থাকি। আপনাদের যদি কোনো কাজ নির্ভুলভাবে আমার থেকে করানোর প্রয়োজন বোধ বলে মনে হয় আপনারা কিন্তু সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন।
হোয়াটসঅ্যাপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আপনারা কিন্তু সরাসরি আমাকে SMS করতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটি আপডেট নিয়ে। সেই নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটা অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।